হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের পিঠাটার নাম হচ্ছে শাহী ভাপা পিঠা। এই শীতের সময় কিন্তু আমরা সবাই কম বেশি ভাপা পিঠা তৈরি করে থাকি। এই পিঠাটা একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজার, দেখতে কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে। বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি, এবার আমি একটা বাটিতে 3 কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখানে কেউ চাইলে ভিজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু বেশি লবণ। এবার আমার চালের গুঁড়াগুলো কিন্তু তৈরি করে নিব ভাপা পিঠার জন্য। সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, ঠান্ডা পানি। এখান থেকে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি চালের গুঁড়াগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। পানি অল্প অল্পই দিতে হবে, ভালোভাবে মেখে নিতে হবে। শুকনো চালের গুঁড়ার মধ্যে পানি একটু বেশি লাগে, ভিজা চালের গুঁড়ার মধ্যে কিন্তু অত পানি লাগে না। সেজন্য আপনারা দেখে শুনে ভালোভাবে দিবেন পানি। কিছুক্ষণ মাখাতে মাখাতে দেখবেন এরকম চালের গুঁড়াগুলো কিন্তু মুঠি পেকে আসছে। আবারও একটু ভালোভাবে আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে আবারও দেখিয়ে নিচ্ছি। এভাবে হাতে নিয়ে মুঠি পাকালেই কিন্তু মুঠি বেঁধে যাবে, তাহলে বুঝতে হবে আপনার চালের গুঁড়াগুলো কিন্তু মাখানো হয়ে গেছে। এরকম ভিজা ভিজা দেখাবে, দানাগুলো একটু বড়। ভাপা পিঠা তৈরির জন্য আমি চালের গুঁড়াগুলো কিন্তু রেডি করে নিয়েছি। এদিকে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম, এখান থেকে 2 টেবিল চামচ পানি রয়ে গেছে। 4-5 ঘন্টা পর আমি এবার চালের গুঁড়াগুলো কিন্তু চেলে নিচ্ছি। চালের গুঁড়াগুলো কিন্তু মেখে 4-5 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবার 4-5 ঘন্টা পর একটা স্টিলের চালনি নিয়ে আমি চালের গুঁড়াগুলো কিন্তু ভালোভাবে চেলে নিচ্ছি। ভাপা পিঠার গুঁড়াগুলো চেলে নিতে হবে। আমি একে একে সবগুলো চালের গুঁড়া চেলে নিচ্ছি। দেখেন আমার এখানে সবগুলো চালের গুঁড়া কিন্তু চেলে নেওয়া হয়ে গেছে, এরকম ভিজা ভিজাই দেখাবে। এবার আমি ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। এগুলোর জন্য লাগবে গুঁড়া দুধ, নারকেল কোরানো, খেজুরের গুড় এবং কিশমিশ। আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিশমিশ, গুঁড়া দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার পর কিশমিশ এবং গুঁড়া দুধের সাথে ঘিটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশানোর পর এবার দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। নারকেল কোরানো দেওয়ার পরও আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়গুলো দেওয়ার পর এবার আমি হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো মিশ্রণ। মিশানো হয়ে গেছে আমার। এবার আমি ভাপা পিঠা তৈরির জন্য প্রথমে বাটিতে নিচে দিয়ে দিয়েছি চালের গুঁড়া, মাঝখানে একটু গর্ত করে এখানে আমি ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। এখন দেওয়ার পর আবারও উপর দিয়ে একটু চালের গুঁড়া দিয়ে হালকা হাতে চাপ দিয়ে ভালোভাবে সমান করে নিয়েছি। এবার আমি আরও একটা বাটিতে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, মাঝখানে একটু হালকা গর্ত আকারে রেখে ওইখানে দিয়ে দিচ্ছি আমি ভিতরের পুরটা, নারকেলের পুর। এবার আমি আবার উপর দিয়ে হালকা হাতে চালের গুঁড়া দিয়ে আঙ্গুল দিয়ে সমান করে অতিরিক্ত যে চালের গুঁড়াগুলো আছে এগুলো আমি ভালোভাবে ফেলে দিয়ে সমান করে নিয়েছি। এবার একটা পাতলা সুতির কাপড় দিয়ে, কাপড়টা আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি, একটা বাটির উপর দিয়ে চারপাশ দিয়ে ধরে এবার ভাপা পিঠাগুলো আমি তৈরি করে নিব। এখানে চুলার মধ্যে আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছি। পানিগুলো যখন ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি পিঠার বাটিটা দিয়ে হালকা হাতে চাপ দিয়ে নিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে কাপড়টা একটু হালকা হাতে সরিয়ে এখানে আমি চামচ দিয়ে দেখতেছি পিঠাটা হয়ে গেছে নাকি।
এখানে পিঠাটা আমার তৈরি হয়ে শেষ। এবার আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি। হালকা হাতে বাটিটা দিয়ে, হালকা হাত উপর দিয়ে একটু চাপ দিয়ে বাটিটা উঠিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি 2-3 মিনিটের জন্য। ভাপা পিঠা হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আগে থেকে সবগুলো তৈরি করা থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। এই পিঠাটাও আমার হয়ে গেছে। আমি এখানে অফ ক্যামেরায় সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় লাগতেছে। আমার এই পিঠার রেসিপিটা যদি কারো একটুও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। এখানে আমি কিন্তু একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কিন্তু কত সুন্দর হয়েছে। দেখেন পিঠাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। স্বাগত। আজকে আমি আবারও একটি খুবই জনপ্রিয় পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। এটা আমাদের চট্টগ্রামের খুবই একটা জনপ্রিয় পিঠা। এই পিঠাটা তৈরি করাও কিন্তু খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। এই পিঠাটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে বিনি চালের গজ্জা বা বিনি চালের পাটিসাপটা। বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা বাটিতে 2 কাপ বিনি চাল নিয়ে নিচ্ছি। চালগুলো আমি ভালোভাবে ভিজিয়ে রাখবো 2 ঘন্টা পর্যন্ত। 2 ঘন্টা পর হালকা একটু শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি এখানে চালের গুঁড়াগুলো তৈরি করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। এ পর্যায়ে আমি পিঠার জন্য চালের গুঁড়াগুলো রেডি করে নিব। এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ থেকে একটু বেশি লবণ। লবণটা দিয়ে আগে একটু চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার নরমাল তাপমাত্রা ঠান্ডা পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে আমি চালের গুঁড়াটা তৈরি করে নিব পিঠার জন্য। এগুলো কিন্তু ভিজা চালের গুঁড়া, আপনার পানি কিন্তু বেশি লাগবে না। অল্প অল্প করে দিয়ে পিঠার জন্য আপনার চালের গুঁড়াটা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখবেন এরকম চালের গুঁড়াগুলো কিন্তু মানে দলা পেকে আসছে। এ পর্যায়ে বুঝে নিতে হবে আপনার চালের গুঁড়াগুলো কিন্তু পিঠার জন্য একদম তৈরি। আবারও একটু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলা। দেখেন পানি দিয়ে মিশানোর পর চালের গুঁড়াগুলো কিন্তু এরকমই হবে। হাতে নিয়ে চাপ দিলে মুঠি পেকে যাবে, আবার হালকা হাতে চাপ দিলে ভেঙে যাবে। এবার আমি চালের গুঁড়াগুলো চেলে নিব। আমি এখানে একটা স্টিলের জাজটি নিয়ে ভালোভাবে চালের গুঁড়াগুলো চেলে নিচ্ছি। এই পিঠা কিন্তু অসম্ভব মজার। এবার আমি সবগুলো চালের গুঁড়া এখানে চেলে নিয়েছি। দেখেন এই চালের গুঁড়াটা কিন্তু একদম ভাপা পিঠার গুঁড়ার মতোই হবে। এই পর্যায়ে আমি ভিতরে পুরের জন্য আমি পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে 1/2 কাপ দিয়ে দিলাম খেজুরের গুড়, আর সাথে দিছি 1 টেবিল চামচ পানি, একটা তেজপাতা আর 2টা এলাচ। এগুলা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব গুড়গুলা যেন একটু মেল্ট হয়ে আসে। হালকা হালকা একটু মেল্ট হয়ে আসলে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। এখানে আমি 1.5 কাপ পরিমাণ নারকেল কোরানো দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার আমি একটা কাঠি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নারকেলের পুরটা তৈরি করে নেব। চুলার আঁচটা কিন্তু হালকার মধ্যে রেখে এই কাজটা করে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আপনাকে এই পুরটা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে পানিগুলো একদম শুকিয়ে গেছে, নারকেলের কালারটাও কিন্তু
পাল্টে গেছে দেখেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরও আমি আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নারকেলের পুরটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখেন। আমি বিন্নি চালের পিঠাটা কিন্তু আমি তাওয়ার মধ্যে তৈরি করে দেখাবো। আমরা সকালে যে রুটি তৈরি করি যে তাওয়া, ওইরকম তাওয়ার মধ্যে। এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে একটা চামচ দিয়ে হালকা হাতে গোল করে নিচ্ছি, যেন কোনো পাশে মোটা কোনো পাশে পাতলা না হয়, সবখানে যেন একটু সমান হয়। ভালোভাবে আমি পাতলা করে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু একদম লোয়ের মধ্যে রাখতে হবে। এ পর্যায়ে এবার ঢাকনা দিয়ে আমি কিন্তু ঢেকে দিয়েছি 3-4 মিনিট। 3-4 মিনিট পর আপনারা নিজেরাই খেয়াল করে দেখতে পারবেন। খেয়াল করলে পিঠার কালারটা মানে চালের গুঁড়ার কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুরগুলা। এই পিঠার মধ্যে নারকেলের পুর একটু বেশি লাগবে, না হলে কিন্তু আপনার পিঠাটা খেতে একদমই মজা লাগবে না। দেখেন আমি হালকা হাতে নিচ থেকে উল্টিয়ে চামচ দিয়ে একটু চাপ দিয়েছি। দেখেন আপনার এত সুন্দর পিঠাটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি এখানে চালের গুঁড়া নিয়ে হালকা হাতে চামচ দিয়ে আমি একটু গোল করে নিচ্ছি। গোল করে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দিব, চালের গুঁড়োটা যেন হয়ে যায়। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা নিয়ে ভিতরে পুরগুলো দিয়ে দিচ্ছি। এবার অন্য পাশ থেকে একটা চামচ দিয়ে হালকা হাতে উল্টিয়ে আমি পুরের উপর দিয়ে দেখেন উপর দিয়ে দিয়ে একটা পিঠা তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আমি অফ ক্যামেরায় সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। দেখেন পিঠাগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। যারা এই পিঠাটা তৈরি করেন নাই তারা একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার। দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে। কারো যদি আমার এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যায়ে আমি একটা পিঠা এখানে চিড়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ভিতরে কত সুন্দর এবং অনেক লোভনীয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।